শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ পতনের যদি শতাধিক কারণ থাকে, তার ভিতর 1 নম্বর কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। ঠিক কিনা বলেন? বেয়াদবি করছে না? আপনাদের এলাকায় হয়েছে কিনা? তারা বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জেল খাটাইছে। এতেও ক্ষান্ত হয় নাই, সর্বশেষ ক্লিনিক্যাল ডেথ, চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক নিজের ছোট বউরে দিয়া তাকে ধর্ষণের মামলা করাইতে বাধ্য হয়েছে। শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী, তাকে তারা 13টা বছর 12টা বছর জেল খাটাইছে। এইভাবে ছোট্ট একজন আলেম ছিল, নাম ছিল রফিকুল ইসলাম মাদানী। কি নাম চেনেন না আপনারা? ছোট্ট মানুষ, আমরা দাঁড়াইলে কোমরের নিচে পড়ে থাকে। এরও 3 বছর জেল খাটাইছে। শুধু তাই না, আর এই মানুষটা দৌড়ে কোথায় যাবে পুলিশে ফাঁকি দিয়া? কোর্টে ওঠানোর সময় হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি, কোমরে গরুর রশি। কি আমি বানায় বলতেছি এইগুলা? এটা করছে কিনা বলেন? এভাবে আলেমদের সাথে চরম বেয়াদবি করেছে, যেই কারণে পৃথিবীতে তারা ইতিহাস সৃষ্টি করেছে। ফিরাউনও তার 14 গোষ্ঠী নিয়ে পালায় নাই, নমরুদও তার 14 গোষ্ঠী নিয়ে পালায় নাই, হামান কারুরও আবু জেহেলও 14 গোষ্ঠী নিয়ে পালায় নাই। এই খুনি হাসিনার তার দল চালা চামুন্ডা নিয়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক না বলে? কারণ তারা যেই পরিমাণ বেয়াদবি করেছে, আল্লাহ তার চরম শিক্ষা তাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে। আল্লাহর ধরা শক্ত না নরম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড়ই শক্ত। তিনি যখন ধরেন, 12 প্রকারের তরকারি রান্না করা থাকলেও একটাও ধরার সুযোগ দেন না যিনি। সবাই বলেন তো তিনি কে?